নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিন লাইফ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসে। তো আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ 2024-এ প্রধান শিক্ষিকার কাছ থেকে দেবনাথ স্কুলে আমরা উচ্চ মাধ্যমিক ফল আমরা জেনে নেব। নমস্কার, আমি জয়া বিশ্বাস, রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের প্রধান শিক্ষিকা বলছি। এবার আমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেশ ভালো। আমাদের পরীক্ষা দিয়েছিল 247 জন, কৃতকার্য হয়েছে 237 জন, 10 জন অকৃতকার্য হয়েছে এবং তাদের মধ্যে হায়েস্ট হয়েছে অনিতা বিশ্বাস 478 পেয়ে। ও রানাঘাটের শহরের মধ্যে মেয়েদের মধ্যে ও প্রথম এবং কলা বিভাগে মানে আর্টসে ও প্রথম হয়েছে। তারপরে যে পেয়েছে 467 এবং থার্ড হয়েছে 466 প্রীতি সাহা এবং দিশা প্রামাণিক। তো যাই হোক, সব মিলিয়ে রেজাল্ট বেশ ভালো হয়েছে এবং 80%-এর উপরে প্রচুর মেয়ে পেয়েছে। তো আমি বেশ খুশি, পাশের হারও খুব ভালো। তো সব মিলিয়ে ভালোই লাগছে। এর জন্য একটাই বার্তা দেব যে তোমরা স্কুলে এসো, কারণ স্কুলে আসলে যেটা হয় যে স্কুলে তো পড়াশোনার বাইরে অন্য কিছু থাকে না, অন্য কোনো অপশানই নেই, মানে না কোনো অন্য আদার্স এন্টারটেনমেন্ট যেটা ওদের পড়াশোনার বাধা হতে পারে, এরকম কোনো এন্টারটেনমেন্ট নেই। পড়াশোনাটাই এন্টারটেনমেন্ট এখানে। তো সেই জন্যে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে মেয়েরা স্কুলে আসে তাদের কিন্তু রেজাল্ট ভালো তো হবেই, মানে খারাপ হওয়ার কোনো চান্স থাকে না। কারণ বাড়িতে শুধু বাবা মা, যে সমস্ত মেয়েরা স্কুলে একদম আসতে চায় না, বাড়িতে থাকে, তাদের রেজাল্ট কিন্তু আমি দেখেছি খুব একটা ভালো হয় না, খুব এক্সেপশনাল কেস ছাড়া। তো সেই জন্য আমি একটাই কথা বলবো যে স্কুলে, আমাদের স্কুলে আমি জানি বিশেষ করে খুব ভালো পড়াশুনো হয়, দিদিমণিরা প্রাণ ঢেলে পড়ান এবং খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ান। সেই জন্য আমি সকলকে বলবো তোমরা স্কুলে এসো, স্কুলের পাঠদানটাকে তোমরা সিরিয়াসলি নাও এবং খুব মন দিয়ে পড়াশুনো করো। বাড়িতে গিয়ে সেই পড়াশোনাটাই যদি চর্চা করে তাহলেই কিন্তু হয়ে যায়। এবং বইটাকে খুব খুঁটিয়ে পড়তে হবে। নোট বেসড পড়াশুনো আজকাল শুরু হয়েছে, অনেক দিন ধরেই শুরু হয়েছে, এটা ঠিক নয়। নোট বেসড পড়াশোনাতে ভেতরের যে গভীরতা সেটা খুব কম হয় এবং কোনো আনকমন কোশ্চেন আসলে পরে যে কমন সেন্স অ্যাপ্লাই করে বা পুরো বইটা খুঁটিয়ে পড়লে তার যে একটা ভেতরে একটা ডেপথ তৈরি হয়, সেই ডেপথটা যতক্ষণ তৈরি না হয় ততক্ষণ কিন্তু সে সব প্রশ্নের উত্তর কনফিডেন্টলি দিতে পারবে না। সেই জন্যে বইটা খুঁটিয়ে পড়তে হবে, পাশাপাশি নোটটা তাকে হেল্প করুক, কিন্তু বইটা যেন সে অবশ্যই খুঁটিয়ে পড়ে, এটাই বলার। আমার নাম অনিতা বিশ্বাস, আমার প্রাপ্ত নম্বর 478। আমি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের ছাত্রী। আমার বাবার নাম গৌতম বিশ্বাস, আমার বাড়ি হবিপুরে। আমি সাধারণত 7 থেকে 8 ঘন্টা অ্যাভারেজ পড়তামই, বেশিরভাগই টাইমেই 8 থেকে 10 ঘন্টা বেশি পড়া হতো। আর আমাকে সাহায্য করতো আমার টিউশন মাস্টাররা, বিশেষভাবে সাহায্য করতো। এছাড়া আমি স্কুল থেকেও খুব সাহায্য পেতাম। আমার স্কুলের আমার হিস্ট্রি ম্যাম কিছুটা সাহায্য করেছে, আমার পল সায়েন্স ম্যাম সামেলা ম্যামের কাছ থেকে অনেকটা সাহায্য পেয়েছি, আর বাংলা ম্যাম সুমা ম্যামের কাছ থেকেও কিছুটা সাহায্য পেয়েছি। আচ্ছা, কোন সাবজেক্ট বেশি ফেভারিট? আমার সব থেকে ভালো লাগে জিওগ্রাফি, আর জিওগ্রাফিতে আমার প্রাপ্ত নম্বর 95। আর জিওগ্রাফি আমি ম্যাক্সিমাম টাইমই পড়তাম, মানে বেশি ভালো লাগতো আর কি পড়তে জিওগ্রাফি সাবজেক্টটা। আচ্ছা, এমনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে পড়াশোনার পাশাপাশি? এক্সট্রা মানে পড়াশোনার বাইরে আর সেমন কোনো সময় পেতাম না, বাট যেটুকুনি পেতাম ওই পড়ার মধ্যে দিয়ে আমার চলে যেত। আচ্ছা, আর কি নিয়ে হাই স্টাডি করার ইচ্ছা আছে? আপাতত ইংলিশে অনার্স নেওয়ার ইচ্ছা আছে। ইংলিশে আমার প্রাপ্ত নম্বর 91। আর আপাতত হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয়ে অথবা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক পরবর্তী সময় কি হয়। আচ্ছা, আর স্কুল লাইফকে কতটা মিস করবে? অবশ্যই ভীষণভাবে মিস করবো, এত 12 বছরের স্কুল লাইফ অবশ্যই খুব মিস করবো। আচ্ছা, আর তোমার জুনিয়র বোনদের কি মেসেজ দিতে চাও তোমার পক্ষ থেকে? জুনিয়র বোনদের এটাই মেসেজ দেবো যেন তারা প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে পড়ে। মেন শর্ট কোশ্চেন প্রত্যেকটা বই থেকে একেবারে পারলে পুরো পেজ ডিটু মুখস্থ করে রাখাটাই বেটার, যতটা সম্ভব আয়ত্ত রাখতে হবে, আর শর্ট কোশ্চেনের উপর বিশেষভাবে জোর দিতে হবে। আচ্ছা, আরবিন লাইফ 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তুমি তোমার জীবনে চলার পথে অনেক দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ। ওকে।